আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ার আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আজকে কি রানবো, সকালে ছেলেরে পাঠাইছি বাজারে, আমি আজকে বাজারে যাই না। তো ছেলে যাই আর তেলাপিয়া মাছ ছোটো ছোটো 1 কেজি নিয়ে আইছে, কয় এগুন পুকুরের মাছ, এগুন রানলে মজা বড্ডা গুণের তাই। তো ঘরেও বেগুন দোগা আছিল, ওই আবার গাছের ভিতরে, কচু গাছের ভিতরে লতি 2-3 কান পাইছি, মোটা মোটা এমনি সুন্দর সুন্দর লতি। এদিনের লতি আবার মজা আছে খাইতে। আবার টমেটো, গুগা, আলু দুগা একসাথে করে 5 মিশালির মতন মাছের লগে তো আমি দিয়ে দিছি। গ্যাস হয়েছে টেপর টেপর, গ্যাস কিনি যে একসাথে দিমু, একসাথে আনে করে দেবামু, সেটা আর হয় না। কোনো রকম দিয়া বয়েরাই 1 ঘন্টা পরে তো ধীরে ধীরে একটু উতরায় ফুটকায় ফাটকায় এরকম করে রান্না করা লাগে। রান্না করি আর কোনো রকম লাকড়ি টাকড়ি প্রতিদিন লাকড়ি চুলা রানতে একেবারে বিরক্ত লাগে আমার কাছে। তো আমি কী করি, আমি এই ট্যাপ ট্যাপ জালে ওই সকাল সকাল ভাত বয়ে দেই, 9টার দিকে দিলে তো এই 11টা বাজে ভাত এগুন হইতে। তো পরে তরি তরকারি এগিয়ে নাই কাড়ি কুড়ি লতি আলু বেগুন দুগা আসছিল, এগুন টেগুন মিলাই 3-4 আইটেমের হেগিন চুলার উপরে বয়ে ডাকিয়া থুই, বাইরের তেনে আই কাপড় চোপড় এগিন নিয়েছি, গরমত ঝাড়ু দিছি। এই কাম কাজ একান করিয়া করতে করতে একা মানুষ একেবারে অনেক সময় লাগি যায়। ওরে রান্তাম লইছি, এই ফাঁকে দিয়া ছায়া দেয় যে রসুন নাই, অন্তে কি করা যায়। আমি একা মানুষ, অনকে কারে ভাড়ামো রসুন মসুন আনতো। যাক তুই ওই ফাঁসে আফাত্তানো গেল, ওই বাড়ি কুড়ি দিয়ে দিছি। পরে আবার রাস্তার দিকেও গিয়েছি, যাই হেমি তো নাড়ি গুড়ে ওরে বিলাতি ধনিয়া গাছ আছে আর এনো দুগা, তো ধনিয়া পাতা 3 গাছের গা পাইছি, সেগুলো নি দিয়েছি এইদিনও। তো সেই ধনিয়া পাতা টাতা ভাল লাগে দিলে তরকারির লগে, তরকারির লগে ধনিয়া পাতা সেগুলো কুচাই মুচাই দি থুই। তো এই শেষে রাঁধছি কোনো রকম, ওই দেন না বলক আইয়ে না, উতরায় মুতরায় না তরকারি সহজে। তো পরে আবার ওই বলা আইছে, বলারে কই দে ভাত খাইলো। তো ওরা হিগা গেছে, হিগা ভিডিও করবো কিয়া কিয়া। আই এই ফাঁকে দিয়ে দুগা খাই লইছি, নামাজ পড়ে উঠি দুগা খাইয়া দিয়েছি। আর ভাল লাগে না, আমি সকালে তো কিছু খাই নাই আসলে আজকে, আর মন চায় না। তো ঠিক আছে আপুরা, আপনারা ভালো থাকেন আর একখানা সাপোর্ট করে দিয়ে না, চ্যানেল গা নতুন। আসসালামু আলাইকুম।